ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ, ছত্রভঙ্গ হয়ে ছুটছেন আন্দোলনকারীরা। বাতাসে ভেসে আসছে ক্ষোভ আর প্রতিবাদের স্লোগান। এটা যুদ্ধক্ষেত্র নয়, এই দৃশ্য ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে নেমে আসা পুলিশি নির্মমতার। এনইইটি পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে নিজেদের ভবিষ্যৎ বাঁচাতে হাজার হাজার শিক্ষার্থী যখন সংসদ অভিমুখে পদযাত্রা করছিল, তখনই তাদের ওপর ধেয়ে আসে মোদির পুলিশ বাহিনী, টিয়ার গ্যাসের সেল ও বেপরোয়া লাঠিচার্জ। গুড়ি গুড়ি বৃষ্টির মাঝেই যন্তর মন্তরের মোড় মুহূর্তের মধ্যে রূপ নেয় রণক্ষেত্রে। শিক্ষার্থীদের আত্মরক্ষার আকুতি উপেক্ষা করেই পুলিশ তাদের তাড়িয়ে দিতে শুরু করে এক নির্মম অভিযান। এই আন্দোলন হঠাৎ তীব্র রূপ নেওয়ার পেছনে বড় অনুঘটক হিসেবে কাজ করেছে প্রখ্যাত অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুকের অনশন কর্মসূচি। অনশনের ২১তম দিনে পুলিশ তাকে বলপূর্বক তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করায় আন্দোলনকারীরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপরই সিজেপি প্রধান অভিজিৎ দীপকের আহ্বানে তরুণ আন্দোলনকারীরা এটিকে ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন আখ্যা দিয়ে সংসদ অভিযানের ঘোষণা দেন। মূলত গত মে মাসে প্রশ্ন ফাঁসের কারণে প্রায় ২২,৮০,০০০ পরীক্ষার্থী চরম অনিশ্চয়তায় পড়েন। পরবর্তীতে পুনর্পরীক্ষার মানসিক চাপ সহ্য করতে না পেরে অন্তত ২০ জন শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিলে ক্ষোভের বিস্ফোরণ ঘটে। বিক্ষোভকারীদের মূল দাবি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার। এদিকে আন্দোলন রুখতে মধ্য নয়াদিল্লির ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় প্রশাসন। গুড়ি গুড়ি বৃষ্টি আর পুলিশের বিশাল ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা এগোতে চাইলে শুরু হয় সংঘর্ষ। আন্দোলন দমাতে সাজোয়া যান ও আধাসামরিক বাহিনী মোতায়েন করে একের পর এক টিয়ার গ্যাস ছোড়া হয়। সংঘর্ষের মাঝেই আন্দোলনকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের দেশ এমন এক সরকার পাওয়ার যোগ্য যা তরুণদের কথা চিন্তা করবে, ভবিষ্যৎ আমাদের, এই রাজনীতিকদের নয়। বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে সংসদে দাঁড়িয়ে মোদী সরকারের বল প্রয়োগের তীব্র সমালোচনা করলেও মোদী প্রশাসন আন্দোলনকারীদের বিশৃঙ্খলা সৃষ্টিকারী বলে উড়িয়ে দিচ্ছে। সব মিলিয়ে ২২ লক্ষাধিক শিক্ষার্থীর জীবন অনিশ্চিত হয়ে পড়া আর পরপর একাধিক শিক্ষার্থীর আত্মহত্যার ক্ষোভ এখন ভারতের মসনদ কাঁপিয়ে দিচ্ছে। সিজেপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং এই স্বৈরাচারী আচরণের জবাব না পাওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। আসসালামু আলাইকুম দর্শক, আন্দোলনে রণক্ষেত্র তৈরি হয়েছে ভারতে। তুপের মুখে পড়েছেন নরেন্দ্র মোদী। এবার বুঝবে কত ধানে কত চাল। তো দর্শক, ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ আমরা দেখেছি, তো বাকি অংশে আবারও চলে যাব। বিস্তারিত আলোচনা রয়েছে সেই সামনে, আপনারা শুনবেন এবং আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে এই ভিডিওটি যারা দেখছেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি দেখি সামনে কি রয়েছে। ছাত্রদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। নয়াদিল্লিতে মেডিকেল ভর্তি পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন ফাঁস ও অনিয়মের প্রতিবাদে আয়োজিত সংসদচলক কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও বিক্ষোভের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদ ভবন ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। গতকাল সোমবার ২০ জুলাই সংসদের বর্ষাকালীন অধিবেশন চলাকালে ককরোচ জনতা পার্টির ব্যানারে হাজারো আন্দোলনকারী নিরাপত্তা ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের মূল ফটকের দিকে অগ্রসর হন। এ সময় ভবনের ভেতরেই প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ও বিক্ষোভকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ শুরু হলে নিরাপত্তা বিবেচনায় বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর সংসদ এলাকা ত্যাগ করে। শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের ব্যাপক লাঠিচার্জ এবং রাবার বুলেট নিক্ষেপের পর এই আন্দোলন এখন মোদির পতনের আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছে। নয়াদিল্লিতে বিক্ষোভে অন্তত ১৮০ জন আহত হওয়ার একদিন পর ভারতের তেলাপোকা জনতা পার্টির আন্দোলন মঙ্গলবার শিক্ষামন্ত্রীর পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। তেলাপোকা জনতা পার্টির অনলাইন আন্দোলনের শক্তি প্রদর্শনে সোমবার হাজার হাজার বিক্ষোভকারী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং ব্যাপক পরীক্ষা সংস্কারের দাবিতে জাতীয় রাজধানীর কেন্দ্রস্থলে জড়ো হয়েছিলেন। তো দর্শক, আমরা বিস্তারিত আলোচনা ইতিমধ্যে দেখেছি। বহুদিন ক্ষমতা ভোগ করার পর নরেন্দ্র মোদী কিন্তু এবার আন্দোলনের মুখে পড়ে গেলেন। তো
তো সেই আন্দোলন যদি আরও তীব্র হয়, বা এখন কিন্তু অনেকটাই তীব্র আন্দোলন যাচ্ছে, কারণ নেটওয়ার্ক ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই আন্দোলনে যদি বাংলাদেশে আমরা দেখেছি শেখ হাসিনার আন্দোলনকে ঘিরে, ছাত্রদের আন্দোলনকে ঘিরে আমজনতা সবাই কিন্তু সেই আন্দোলনে যোগ দিয়েছে। তো নরেন্দ্র মোদীর পতনের যদি সেই আন্দোলনে যদি সবাই নেমে আসেন, সবাই যদি ছাত্রদের সাথে যোগ দেন, তাহলে কিন্তু নরেন্দ্র মোদীর শেষ রক্ষা আর হবে না। তো ইতিমধ্যে ভিডিওটি দেখেছেন আপনারা, আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে এই ভিডিওটি যারা দেখছিলেন, আপনাদের মন্তব্য, গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, আমরা আপনার মন্তব্যের উত্তর দেব। তো দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা এতক্ষণ যুক্ত ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি যারা এখনও পর্যন্ত লাইক দেন না, তারা অবশ্যই একটি লাইক করে দিন। লাইক করলে কী হয়, আমরা যে ভিডিও তৈরি করি সেই ভিডিও করার উৎসাহ বাড়ে। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।